মাত্র একটা ডিম আর 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার একটা নাস্তা রেসিপি, যা তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। এতটাই মজাদার এবং এতটাই লোভনীয়। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা তো অনেক রকমের নাস্তা বানিয়ে খেয়েছো। আজকে আমি তোমাদেরকে মাত্র একটা ডিম আর 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে মজাদার এবং ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করছি। নাস্তা রেসিপি বিকেলে যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই নাস্তাটি। তো চলো কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে তোমরা কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। তো নাস্তাটি তৈরি করার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দেব 4 চা চামচের মতো চিনি। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2-3 চা চামচের সাদা সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। তো তোমরা আটা দিয়ে ময়দা দিয়ে তো অনেক রকমের নাস্তা বানিয়ে খেয়েছো, তো শুকনো চালের গুঁড়া দিয়েও যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে যে কেউ এরকম নাস্তা তৈরি করে নিতে পারবে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এর থেকে ভালো কিছু এবং সহজ কিছু আর হতেই পারে না। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এটা হচ্ছে ব্রয়লারের ডিম, তোমরা চাইলে যে কোনো ডিম নিতে পারো, তো ব্রয়লারের ডিমটা নিলে ভালো হয়। আর এখন আমি হাতের সাহায্যে এই ডিমটা দিয়ে এই আটাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। তো অবশ্যই এই কাজটি হাতে সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু এই চিনি থেকে পানি বেরিয়ে যাবে তখন কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে। তাই অনবরত মুথে মুথে একটা ডো তৈরি করে নিতে হবে, এটাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। দেখো মাখতে মাখতে কিন্তু এক পর্যায়ে নরম হয়ে গেছে। তো এখন আমি এভাবে মুথে মুথে একটা ডো তৈরি করে নেব। দেখো একটা ডো তৈরি করা হয়ে গেছে। তো দেখো অসম্ভব নরম এবং সফট হয়েছে একটা এই ডোটা। এখন আমি তোমাদেরকে একদম নতুনভাবে একটা নাস্তা বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো একটুখানি আমি লিচি কেটে নিয়ে নিলাম হাতের মধ্যে, দেখো নিয়ে একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারের ব্যাক সাইড দিয়ে উপরে আমি এই হাতের যে লেচিটা নিয়ে নিয়েছিলাম আটার, সেটা আমি চেপে চেপে এখানে লম্বালম্বিভাবে বসিয়ে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেপে চেপে দিতে হবে, তা নাহলে কিন্তু ডিজাইনটা ভালো উঠবে না। দেখো এখন আমি আলতো করে উঠিয়ে জাস্ট শুধু ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কিন্তু নাস্তার শেপ তৈরি হয়ে গেল, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো আমি তোমাদেরকে আরও বানিয়ে দেখাচ্ছি। তো একটা তৈরি হয়ে গেল, আমি তোমাদেরকে বোঝার যেন বুঝতে তোমাদের সুবিধা হয় এই জন্য আরও বানিয়ে দেখাচ্ছি। দেখো জাস্ট একটু করে লিচি নিয়ে ময়দা বা আটাগুলো নিয়ে চেপে চেপে এখানে লম্বালম্বি করে দিয়ে উল্টে দিলেই কিন্তু নাস্তাটা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তো সবার বাসায় কিন্তু এরকম গ্রেটার থাকে, তো তোমরা গ্রেটার দিয়ে অবশ্যই এইভাবে ট্রাই করবে। দেখো অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো লম্বালম্বিভাবে নিয়ে জাস্ট শুধু ঘুরিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই নাস্তাটি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। দেখো 1 কাপ আটা দিয়ে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু কতগুলো পিঠা তৈরি হয়ে গেল বা নাস্তা। তো এখন এগুলো তেলে ভেজে নেওয়া যাক, চলো।
এখন এগুলো তেলে ভেজে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে পর্যাপ্ত পরিমাণ তেল। এই নাস্তাটি কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। এখন আস্তে আস্তে একটা একটা করে আমি সবগুলো নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা নাহলে কিন্তু দ্রুত কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। দেখো একটা একটা করে আমি বেশিরভাগ নাস্তাগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন এক পাশটা হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আর এক পাশটা ভেজে নিতে হবে। তো আমি এখন উল্টে দিচ্ছি, এক পাশটা খুব সুন্দর একটা কালার এসছে। যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো, এই নাস্তার রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম নাস্তা দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো দেখো উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে, বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে এর থেকে সহজ কিছু আর হতেই পারে না। একদম মুসমুসে একটা নাস্তা। তো একইভাবে আমি বাকিগুলো উঠিয়ে নেব। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি। তো দেখো তৈরি হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা। চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এর থেকে সহজ কিছু আর হতেই পারে না। মাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে আর একটা ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করে দেয়, তো তোমরা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর পুরনো বন্ধুদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা ও অভিনন্দন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।